হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। পর্দাটা ইগনোর করো, কারণ আমি প্রচন্ড ব্যস্ততার মধ্যে আছি। ঘরের অবস্থা যা তা দেখো। তো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি আমার মামা বাড়িতে। তোমরা সবাই জানো যে আমার বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে। তো সেখানেই যাচ্ছি। আজকে আছে মেহেন্দির অনুষ্ঠান, তারপরে গঙ্গা নিমন্ত্রণ, তো সেটা করতে যাব। তো রেডি হয়ে গেছি। বাইরে প্রচন্ড কুয়াশা, মানে এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে, এবার রেকর্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আর দেখো মেহেন্দি কিন্তু আমার পড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। জানি না কাকে ক্যামেরা ফোকাস করছে, আমাকে না মেহেন্দিকে। তো চলো, রেডি হয়ে গেছি। আর আমার বরের কিন্তু আজকে পাত্তা নেই, সে গেছে শিলিগুড়ি, এখনো আসেনি। আমি আর ছেলে মিলেই যাচ্ছি। আর কতটা ভিডিও করতে পারবো আমি জানি না, কারণ কি বলতো, ওখানে গেলে সব ভাই বোনেরা সবাই আমরা একসাথে, এত গল্প হয় যে আমি না ভুলেই যাই যে ভিডিও করতে হবে, এটাই। তো চলো কথা না বাড়ি। আর অবশ্যই কিন্তু আমি সোয়েটার পরবো, ভেবো না যে এত ঠান্ডা স্টাইল করতে আমি সোয়েটার পরবো না। কালকে তো বিয়ে, কালকে দেখা যাবে, কিন্তু আজকে সোয়েটার পরতেই হবে, কারণ বাইরে টুকটুক করে কুয়াশা পড়ছে বাইরে। মানে এত ঠান্ডা পড়েছে না, কি বলবো। এতদিন ঠান্ডা ছিল না, অথচ দেখো এই গতকালকে আর আজকে এত ঠান্ডা, মানে বাইরে না লোকজন নেই। কিন্তু কি করবো, এর মধ্যে আমাকে যেতে হবে। যতই ঠান্ডা পড়ুক, বিয়েতে তো আনন্দ করতেই হবে, তাই না বলো বন্ধুরা। আর দেখো এই হাতেও কিন্তু মেহেন্দি পড়েছি আমি, কালকে মেহেন্দি পড়েছি এখানে। কেমন হয়েছে দেখতে পাচ্ছ, কালার এসছে কেমন বলো তো কমেন্ট করে। তোমাদের কি এর থেকেও ভালো মানে কালার আসে? আর কি করলে কালার আসে বলো তো। আমি না মেহেন্দি পড়ার হাফ এন আওয়ারের মধ্যেই ধুয়ে দিয়েছি একদম জল দিয়ে। ও রাখার অত সময় নেই, কারণ জানোই তো আমাদের কাজ করতে হয়, তো সেই জন্য। তো চলো কথা না বাড়িয়ে এখন বেরোতে হবে। আর এখন আমি পরে নেবো এই যে সোয়েটার, আর ভীষণ ঠান্ডা লাগছে। তোমরা অনেকে জানতে চেয়েছো আমি আমার বোনের বিয়েতে কি গিফট করছি। তো এই নেকলেসটা আমি গিফট করছি আমার বোনকে। তো এটাকে কি বলবো, মঙ্গলসূত্র বলবো না নেকলেস বলবো, সেটা তো আমি জানি না। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই নেকলেসটাকে কি বলে, মঙ্গলসূত্র বলে না নেকলেস বলে, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমিও জানতে পারবো এটাকে কি বলে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গঙ্গা নিমন্ত্রণ করতে। দেখতে পাচ্ছ সবার গায়ে কিন্তু সোয়েটার আছে, কিন্তু যখনই একটু নাচানাচি হচ্ছে তখনই আর কি সোয়েটার খুলে একটা টোটো আছে সেখানে রেখে দিচ্ছি। আর কতজন হয়েছে দেখছো, সব কিন্তু আমাদের আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশীও কিছু কিছু জন আছে। কি বলতো, এত ঠান্ডা পড়েছে না, মানে স্টাইল করতেও ইচ্ছে করছে, আবার ঠান্ডাও লাগছে। আর দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল সেই সময়। তো আমরা এখন চলে এসেছি গঙ্গার পাড়ে। যদিও আমাদের এখানে গঙ্গা নেই, আমাদের এখানে তিস্তা নদী আছে। তোমরা সবাই জানো নর্থ বেঙ্গলে তিস্তা নদী বিখ্যাত, আমাদের এখানে তো গঙ্গা নদী নেই। তো যে কোনো একটা নদীকে আমরা গঙ্গা বানিয়ে নিই, সেটাকেই কিন্তু আমরা পুজো করি। তো সেটাকে এখন আমার মামি পুজো করছে, মানে যার মেয়ের বিয়ে সেই নিমন্ত্রণ করছে গঙ্গাকে তার মেয়ের বিয়েতে আসার জন্য। আর অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ এখানে লাইটের কোনো ব্যবস্থা ছিল না, তো আমরা এমার্জেন্সি জ্বালিয়েই কিন্তু ভিডিওটা শ্যুট করেছি। কতটা কষ্ট করেছি দেখতে পারছো। আর যা এদিকে বাজনা বাজছে আর ওদিকে কিন্তু দেদার নাচ চলছে। আমি অন্ধকারে কিছুই তুলতে পারিনি, কি করব, বৃষ্টি পড়ছে, ক্যামেরা ভিজে গেলে সেটা তো সমস্যা ছিল। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে বিয়ের জন্য 5 জন এওকে ঠিক করা হয়েছে, মানে আমার মা আছে, মাসিরা আছে, সবাই নিজেদেরই লোক। এখানে 5 জন, 7 জন, 9 জন, 11 জন মিলে কিন্তু বিয়ের সমস্ত আচার রীতি অনুষ্ঠান এরা করাবে আমার বোনকে। তাদেরকেই দরকার, তার জন্য এও করা হয়েছে। এখানে দেখো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। জানি না মাঘ মাসেও বৃষ্টি হয় আমি শুনিনি কোনোদিনও। আর প্রচন্ড লাগছে ঠান্ডা। ঠান্ডা লাগলে কি হবে, আমরা কিন্তু প্রচন্ড আনন্দ করছি সেই সময়। যদিও এই ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে, আমি সেই নাচাতেই ব্যস্ত ছিলাম, কারণ ওখানে দারুণ সুন্দর গান বাজছিল। আর আমরা অনেক দিন পর বোনেরা, মানে অনেক দিন বাদে আর কি বোনেরা সবাই মিলে একসাথে হয়েছি। আর আমাদের মেহেন্দির অনুষ্ঠান কিন্তু এখনই শুরু হবে। তার কারণ হচ্ছে মেহেন্দি সবার কিন্তু পড়া হয়ে গেছে, শুধুমাত্র একটু আনন্দ ফুর্তির জন্যই আমরা আর কি এখানে সবাই মিলে একসাথে হয়েছি। কারণ আমার বোন যে রিয়া, তার মেহেন্দি পড়া হয়ে গেছে দুপুরবেলাতেই, অনেকটা টাইম লেগেছে মেহেন্দি পড়তে। আর আমরা তো মেহেন্দি পড়েছি তার আগের দিনই, কারণ আমাদের কাজবাজ করতে হবে তার জন্য, আর সময়েরও ব্যাপার আছে। তো এখন তোমরা দেখতে পারবে কত সুন্দর নাচ হয় এখানে। আমাদের সব পরিবারের লোকেরাই কিন্তু আমরা মানে বিয়ের মোটামুটি নাচ গানগুলো সব আমরা নিজেরাই করেছি, বাইরের থেকে কোনো হায়ার করে লোক আনিনি, কারণ আমাদের আত্মীয় স্বজন প্রচুর। আর নাচতে নাচতে যখনই কারো গরম লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছ ছোট মামি কিন্তু সোয়েটার খুলে রেখে দিল।
প্রথম দুজন বাচ্চাকে দেখলে তারা আমার বড় মামার ঘরের মানে বড় মেয়ের 2 মেয়ে, তারা নাচলো। আর এবার নাচছে আমার ছোট বোন, মানে মামার বড় মামারই মেয়ে, ছোট মেয়ে। একে তোমরা অনেকবার দেখেছো আমার ভিডিওতে। তো খুব সুন্দর নাচে, তার জন্য ও নাচ করছে, কারণ নাচতে ভালোবাসে। আর ও গোটা বিয়ে বাড়িটাকে মাতিয়ে রেখেছিল। তোমরা দেখতেই পারবে প্রত্যেকটা ভিডিওতে যে ওর নাচ সবার আগে। আর এবার দুজন যে নাচছে, এটা রিয়ার 2 বান্ধবী। কি সুন্দর নাচছে, দেখতে পাচ্ছ? এবারের নাচটা বেশ মজাদার। সব বড়রা নাচবে, মানে সব শাশুড়িরা মিলে। এখানে আমার মা, মামি, মাসি, বড় মামি, ছোট মামি সবাই মিলে নাচ করবে। আর ওদেরকেই দেখিয়ে দিচ্ছে তার উল্টো পাশ থেকে আমার বোনেরা, কারণ ওদেরকে রিহার্সেল দেওয়া হয়েছে সকালেই, তো ওদেরকে ক্যাপচার করতে তো একটু টাইম লাগবে। দেখতে পাচ্ছ, ওরা দেখিয়ে দিচ্ছে আর ওরা নাচছে। বেশ আনন্দ হয়েছে জানো তো। বড়রাও নেচেছে, এটা দেখে খুব ভালো লাগলো। এটা নতুন একটা কনসেপ্ট, কারণ বড়রা দেখবে সব কিছুতে নাচতে চায় না, তারা কাজেই ব্যস্ত থাকে। কিন্তু এদেরকেও আমরা নাচিয়ে ছেড়েছিলাম। এত নাচ করেছে না, খুব ভালো লেগেছিল। এবার যারা নাচছে তারা রিয়ার ছোটবেলার বন্ধু। এরা এত সুন্দর নেচেছে, আর আমার মন বলছে যদি আমি এভাবে নাচতে পারতাম কতটা ভালো হতো। কি সুন্দর নাচছে, তাই না? ওরা তো স্টেজে নাচছে, আর আমরা কিন্তু স্টেজের ঠিক উল্টো পাশে নাচছিলাম, যেটা একদমই ক্যামেরাবন্দি করা হয়নি। তাহলে দেদার নাচ চলছে। তো অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বেজে গেছে। এবার আমরা বসে পড়েছি খেতে, কারণ আমার বাড়ি ফিরতে হবে। যদিও আমার লোকালেই বাড়ি, তবুও তো অনেকটা রাত হয়ে গেছে। বললাম না, ঠান্ডা পড়েছে খুব। অনেকটা রাত হয়ে গেলে আবার ঠান্ডা লেগে যাওয়ার ধাত তো আমার আছে, তোমরা সবাই জানো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বোনেরা, আমার মা যে যেটা গিফট করবো সেটা আমার কিন্তু বোনকে দিয়ে এসেছিলাম, মানে বিয়ের আগের দিনই, কারণ সবাই তাই করে, সব আত্মীয় স্বজনরা। তো এবার হচ্ছে আমার গিফটের পালা। তো আমি আমার বোনকে দিয়ে দিলাম আমার গিফটটা। আর এবার যেটা মানে ব্ল্যাক কালারের সোয়েটার পরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বড়দি, মানে আমার বড় মাসির মেয়ে। অনেক দিন বাদে ওর সাথে দেখা হলো, তাই বিয়েতে আনন্দ যতটা করেছি ততটা গল্পও ওর সাথে করেছি। ও কলকাতাতে থাকে, সচরাচর আসা হয় না, তোমরা তো জানোই। তো গিফট দিয়ে আমরা নেমে আসছি, সেই সময় আমার মাস্তো দাদা আর মাস্তো দাদার বউ ওরাও কিন্তু গিফট দিতে উঠেছিল। মাস্তো দাদা আমার একদম বন্ধুর মতো, খুব ভালো সম্পর্ক আমাদের। তো ওরও বাড়ি লোকালেই, তাই ওর সাথে আমার প্রায়ই দেখা হয়। দেখবে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা একসাথে হই, কারণ অনেক ভিডিওতেই ওরা দুজনে আছে, তোমরা দেখেছো এর আগেও। ওই গিফট দিতেও গিয়েও কিন্তু অনেক রকম আমরা ইয়ার্কি করেছি রিয়ার সাথে। তোমরা তো জানোই ভাই বোনদের সম্পর্কটা এরকমই হয়, আমাদেরও তাই। তো ওই বলে দিল যে কাল কিন্তু খুব সকাল সকাল আসতে হবে। তারপরে গিফট দিয়ে কিছুক্ষণ নাচানাচি করে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আমরা চলে এসেছি বাড়ি, এখন ঘড়িতে বেজে গেছে রাত 11:30। তো কালকে আবার খুব ভোর ভোর উঠতে হবে, কারণ কালকে দধিমঙ্গল আছে, অধিবাস আছে যাকে বলে, সেটা করতে যেতে হবে মামা বাড়িতেই। আর যেহেতু আমার মামা বাড়ি একদমই কাছে, তাই সেখানে থাকার কোনো প্রশ্নই আসে না। বাড়িতেই ঘুমোবো, আর সকালবেলা উঠে কিন্তু আবার ও বাড়িতে যেতে হবে। তো দেখতেই পেলে কত আনন্দ করলাম আমরা সবাই মিলে, দারুণ আনন্দ হয়েছে। পরে যখন আমাদের নাচ শেষ, নাচটা হলো, সোয়েটার খুলে দিয়েছি, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু নাচতে গেলে তো জানো একটু গরম লাগবেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।